গঙ্গারামপুরের ওয়াও বাজারের ব্লগ। আজকে ওয়াও বাজার এবং ভি বাজারে ভিজিট করতে যাব, তার জন্য আমরা রেডি হয়ে নিলাম। প্রথমে একটি 3 পিস পরে রেডি হয়ে নিলাম এবং আজকে আমাদের সাথে যাবে আমার মামা মামি এবং আমার ভাই। আমরা গঙ্গারামপুরে ফোয়ারা মোড় পার করে সবার প্রথমে চলে যাচ্ছি ওয়াও বাজারে, যেখান থেকে আমরা কিছু কেনাকাটা করব এবং তারপরে বের হব। সবার প্রথমে ওয়াও বাজারে গিয়ে দেখলাম বিভিন্ন রকমের স্ন্যাক জিনিস রয়েছে এবং ম্যাগি, টোস্ট, তবে বিভিন্ন রকমের সংসারের জিনিস, সাবান, শ্যাম্পু, তারপরে কসমেটিক, বিভিন্ন রকমের জিনিস। আর এদিকে আমি সব দেখছিলাম এবং ভিডিও করছিলাম তোমাদের জন্য। তো এদিকে বিভিন্ন ঘরোয়া সংসারের জিনিসপত্র রয়েছে। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার এই বাটি, কড়াইয়ের মতন যে বাটিটা রয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। এছাড়াও বিভিন্ন রকমের জুস ছিল, লস্যি, তারপরে অনেক কিছু ছিল, কেশর, অনেক কিছু ছিল। আবার বাচ্চাদের খেলনা জিনিস রয়েছিল। আমরা পরে শেষ পর্যন্ত বিলিং করে বাইরে চলে আসি। এখানে আমরা খেতে খেতে যাচ্ছিলাম ভি বাজারে। তারপরে আসলাম আমরা ভি বাজারে এবং ভি বাজারে এসে দেখি বিভিন্ন রকমের কুর্তি রয়েছে খুব সুন্দর, যেগুলো আমার খুব ভালো লেগেছে। এখান থেকে কয়েকটা আমি নিয়েও নিয়েছি এবং তোমরাও ভিজিট করতে পারো ভি বাজার। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে, যেগুলো আমার বিশেষ করে খুব ভালো লেগেছে এবং এখানকার শাড়ির কালেকশনও খুব সুন্দর ছিল এবং আমার তো নেওয়ার ইচ্ছা করছিল। যাই হোক, পরে আমরা আরও কিছু কুর্তি দেখি এবং জামা দেখি বিভিন্ন রকমের ডিজাইনের। আমার তো সবই ভাল লাগছিল। তো তারপরে এরকমই দেখাশোনা করে কিছু জামা কাপড় নিয়ে আমরা বাড়ি ফেরার দিকে রওনা হই। পরে আমরা বিলিং করি এবং বিলিং করে আমরা বাড়ির দিকে যাই। এখানে তো আমরা আবার জামা দেখছিলাম নিচের দিকে। তো ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি এবং আমরা আবার আসার সময় একটি আইসক্রিম খাচ্ছিলাম। খেতে খেতে রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে একটি ফুচকার দোকান দেখে আবার সেখানে দাঁড়িয়ে পড়ে ফুচকা খেয়ে আজকের ব্লগ শেষ।